আমি দুধ সেমাই রান্না করব, তো এখানে আমি ফ্রাই প্যানে দুধ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, একটুখানি লবণ দিয়েছি। লবণ মিষ্টি জিনিসের ভিতরে দিলে আরও টেস্টি হয়। তো আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনি দিয়ে তারপর নেড়ে দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দুধ সেমাই রান্না করতে গেলে দুধ যতটা ঘন হবে ততটাও সেমাইটা খেতে অনেক মজা হবে। আমি একদম খাঁটি গরুর দুধ দিয়েছি, একটুও পানি দেই নাই। তো আমি বাদাম ভেজে রেখে গুঁড়ো করে রাখছিলাম, এখন আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। দুধটা বলক উঠে আসছে, এখন আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইগুলো আগে থেকে আমি ভেজে রাখছিলাম। পরিমাণ মতো সেমাই দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এভাবে সেমাই রান্না করলে অনেক মজা লাগে। আমি সব এখানে গরুর দুধ দিয়েছি, একটুও গুঁড়া দুধ দেইনি। তো আমি আর একটু সেমাই দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে। অনেকে আবার সেমাইয়ের ভিতরে নারকেল কোড়া দিয়ে থাকে। নারকেল কোড়া দিলে একটা আলাদা মজা লাগে। তো আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে, এখন আমি উপর থেকে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। দুধ জাল করার সময় কিশমিশ না দেওয়াই ভালো, অনেক সময় দুধ ফেটে যায় কিশমিশের কারণে। তো সেমাইটা নামিয়ে রেখে তারপর কিশমিশ দেওয়া ভালো। বন্ধুরা দেখে বলে যান কমেন্টে আমার সেমাই রান্নাটা কেমন হয়েছে।